হ্যালো বন্ধুরা, আজকে দেখাবো আমি আপনাদেরকে কোরিয়াতে ছোট বাচ্চাদের জন্য কাশের সিরাপ বা ভিটামিন সিরাপ বা অন্যান্য ভিটামিন জাতীয় বয়স্কদের জন্য যে সিরাপগুলো বা ভিটামিন লিকুইডগুলো তৈরি করা হয় সেটার ফ্যাক্টরিতে কতটা সেফটি সহকারে। এই যে মেইন গেট দেয়া ঢুকলাম, ঢোকার পরে এই যে জুতা, নির্ধারিত জুতার জায়গায় জুতা রাইখা, বাস বাইরের জুতা আলাদা, ফ্যাক্টরির জুতা আলাদা। এই যে প্রথমে একটা গেট দিয়ে ঢুকলাম, দ্বিতীয় গেট, ব্যাস। এই যে এখানে হচ্ছে যে যত ধরনের ওষুধ, সিরাপ বা ভিটামিন যাতে বানায় সবটাই স্যাম্পল, বাস। এই যে এখান থেকে তারপরে এই যে পুরুষদের জন্য দোতলায় নির্ধারিত কাজের পোশাক চেঞ্জ করা। এই যে আমি কাজের পোশাক চেঞ্জ করলাম, এই যে কাজের পোশাক, টুপি, বাস। তারপরে স্টেপ বাই স্টেপ এই যে অনেকগুলো দরজা দিয়ে ঢুকতে। এই যে প্রথমে একটা দরজা, এই যে এই একটা দরজা দিয়ে ঢুকলাম, এই যে মোটে পর্যন্ত সাইডটা ওভারটেক করলাম, এই যে সাইডটা ওভারটেক করলাম। এই যে পাঁচটা এখানে আছে যে এই যে কাপড় নির্ধারিত স্টেপ বাই স্টেপ। এখানে কাজের পোশাকগুলো মহিলাদের জন্য, পুরুষেরগুলো দোতলা। তারপরে এখানে আসলাম, এই যে এখানে জুতা চেঞ্জ করা হয়। এই যে এই জুতা, বাইরের জুতা, এরপরে ফ্যাক্টরিতে ঢোকার একটা জুতা, কাজের আরেকটা জুতা। এই যে আমি চেঞ্জ করে নিলাম, এই যে এগুলো। তারপরে এখানে এই যে হাত টাত ভালো করে ধুইয়া, এই যে লিকুইড দিয়ে, তারপরে এই যে স্টেপ বাই স্টেপ দেখেন। এই যে এরপরে শরীরে কোনো কিছু আছে কি না সেটার জন্য এই যে এইভাবেই এটা যে পরিষ্কার করা হয়। তারপরে এখানে এই যে হাত মোজা আছে, হাত মোজা সাইজ অনুযায়ী হাত মোজা ব্যবহার করা হয়। তারপরে এই যে এটা আরেকটা গেট, এই গেট দিয়ে ঢুকো হইয়া এই যে এইখানে এই বাক্সগুলো তৈরি করা হয়। বাক্সগুলো মালগুলো রাখার জন্য বাক্সগুলো ট্যাপ দিয়ে বানানো হয়, বানায় এখানে ক্রমান্বয়ে সাজানো হয়। আর এই যে এখানে স্টেপ বাই, এই যে আরেকটা দরজা, যদি আমার ঢোকার নিয়ম নাই তারপরে ঢুকতেছে। এই যে দেখেন দেখাইতেছে, এই যে এখানে যদিও আমার ঢোকার নিয়ম নেই, তারপর ওরা বাইরে আছে দেখে ভিডিও করতেছে। এই যে এইসব যন্ত্রপাতিগুলো, এই যে এই ছোট্ট এই যে কাশের সিরাপগুলো এখানে তৈরি করে রাখা হয়। এই যে আমি এই যে দেখেন, এই যে বড় হয়, এরা একসাথে 60,000, 70,000, 80,000, 1,00,000। এই যে এখানে মেডিসিন আলাদা মেডিসিনগুলো রাখা হয়। এই যে মেডিসিনের এই যে গুতাব, ওই যে পিরিস সবটি আছে। এই যে দেখাইতেছি এখানে সবটি। এই যে এটা হচ্ছে যে ল্যাব, তাদের ল্যাব। এই যে ল্যাবের যন্ত্রপাতি এখানে মাপা হয় কয়েকটা। আর এখানে হচ্ছে যে এই যে মেন বাইরে থেকে বোতলগুলো আনা হয়, এই যে সব বোতলগুলো আনা হয়। এখানে যে গরম পানি দিয়ে পরিষ্কার করে এই ডিশটার মধ্যে রাখা হয়। ডিশ অত্র ঘুরে এখান থেকে ঘুরতে এই যে এখানে আসে। এখানে বাইরে একজনে লোক আইনা দেয়, আর এখানে একজনে শুধু বোতলগুলো সেট করে রাখে। আর এখানে এই যে অটো, এই যে বোতলগুলো এভাবে অটো আসা এখান পর্যন্ত হয়। এখানে এই যে এই কন্টেনার থেকে নির্ধারিত পরিমাণ 100 ml, 200 ml, 200 মিলিগ্রাম এভাবে এখানে ভিটামিনগুলো বা সিরাপগুলো আনা হয়। এটার সাথে হাতে 10 ফোঁটা 5 ফোঁটা যে উপকরণগুলো ওইখানে এগুলো দেওয়া হয়। বোতলগুলো এখানে আসার পরে এই যে বোতলের মুখে এখানে অটো লাগানো হয়। অটো লাগানোর পরে এই যে ক্রমান্বয়ে যে অটো লাগানো হয়েছে এখান দিয়ে যাওয়ার পরে এই যে গেট, এই যে আরেকটা গেট, এখানেও সেম যে ঢুকে এই যে আরেকটা গেটে ক্রমান্বয়ে এই যে এভাবেই আসতে থাকে। এখানে আসলে এখানে এই যে তারিখগুলো মার্কিং করা হয়। এই যে দেখেন, এই তারিখগুলো মার্কিং করা হয়। তো এখান থেকে একজন এখানে বসে ভালোভাবে সম্পূর্ণ সেফটি সহকারে এই যে কত ml, কতটুকু কি সব কিছু মেশিনে মাপা হয়, পরিষ্কার করে এখানে দেওয়া হয়। এখানে দেওয়ার পরে এই যে
কোড অনুযায়ী, মুখ্য অনুযায়ী, এই যে ব্যবহার বিধি অনুযায়ী এভাবে প্যাকেট করা হয়। এক প্যাকেট এই প্যাকেট করে এখানে আবার ওজনে মাপা হয়। এই যে দেখেন ওজনে মাপা হয়। তো এক একটা 2 কেজি 2 কেজি 190 গ্রাম, 2 কেজি 180, নির্ধারিত 70-এর নিচে নাই। এই যে দেখেন, এই যে 2 কেজি, এই যে 70-এর নিচে নাই, 175 গ্রাম। এই ক্রমান্বয়ে এভাবে প্যাকেট করা হয়। প্যাকেট করার পরে এভাবে এই যে এক প্যাকেটে 3টা করে, এক কার্টনে 6টার পরে এভাবে রাখা হয়। ধরেন এটা কোরিয়াতে পারত বলে, যেটার জন্য তাদের কাজ 10 জনের কাজে একটা পারতে করা হয়। এই পারতের মধ্যে 48টা রাখা, তারপর এই ঘানি দিয়া, এটা কোরিয়ান ভাষায় খুরুমক হয়, ক্রেঞ্চি গেছে। এখানে এই যে ক্রমান্বয়ে রাখা হয়। এটারে পলিথিন দিয়ে পেঁচাইয়া রাখা হয়। তারপর এখান থেকে এই গেট দিয়া, এই যে গেট দিয়ে, যে এটা এখন আমি খোলা যাইব না কোনো প্রকারে। তারপরে খুলতেছি যদি মালিক না থাকে, এই যে গেট দিয়ে খুইলা ব্যাস, ওই যে বাইরে ওই যে ক্রমান্বয়ে যে দেখেন আপনারা, ওই যে গাড়ি ওইখানে সাজায় রাখছে, ওইখান থেকে নেওয়া যাইব। তো আজকে দেখলাম বা আপনাদেরকেও দেখানোর একটু ব্যবস্থা করে দিলাম কীভাবে ছোট ছোট বাচ্চাদের কাশির সিরাপ বা বয়স্কদের ভিটামিন সিরাপগুলো তৈরি করা হয়। তবে একটা কথা, আমাদের এই দেশের মতো এই দেশে ডুবলি কোনো কিছুই নেই, খারাপ কোনো কিছুই নেই, সব অরিজিনাল। এই যে কালকে মেশিন নষ্ট হয়ে গেছে, সাধারণত 800 বোতল এটা করছে ফ্রিজে, জিনিসগুলো উপাদানগুলো ফ্রিজে রাখা দিবে, মালিকের ডাইরেক্ট নিষেধ না, এটা সম্ভব না। তো বাড়তি আর 2 ঘন্টা কাজ কইরা 7 জনে, যেখানে 5 জন লাগবে সেখানে যে 2 জনে বোতলগুলো মেশিন নষ্টের কারণে অটোমেটিকলি কাজ না করার কারণে হাতে দিয়া, তো পরে বাড়তি 2 ঘন্টা কাজ করে রেডি করে দিয়ে দিলাম। ওকে।